বললে আমাকে সাদা কাগজ নিয়ে আসতাম। যে আজকে আমরা চলে এসেছি শ্যামল কাকার কাছে। বড়শি রাখা রয়েছে। শ্যামল কাকা নিজের মতো করে বসে কাজ করছিল, আমরা চলে এলাম ডিস্টার্ব করতে। আসুন আপনাদের সবাইকে আলাপ করে দিই শ্যামল কাকার সাথে। কাকার সাথে আজকের আলাপ নয়, বহু বছরের আলাপ। বাবা আমি সবাই একসাথে কাকার এখানে আসা, এসে কাঁটা নিয়ে যাওয়া, সে আজ থেকে নয়, চিরকালই আমি যা কাঁটা ধরি, যা মাছ ধরি কাকার হাতের কাটা। কাকা সব শিকারী বন্ধুরা দেখবে, তুমি একটু তোমার পরিচয়টা দাও। আমার নাম শ্যামল পাল। আমি কর্মঘরে চাকরি করি, চাকরি করার ফাঁকে এই কাজ করি। বাহ, একটু এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে কাকা বলো। কাকা তোমার এখানে আসতে গেলে সবার আগে বলো, তোমার এখানে আসতে গেলে তোমার বাড়ির অ্যাড্রেসটা কি? আসতে গেলে আমার বাড়ির এখানে এখানে একটু ক্যামেরায় দেখে বলো, তুমি বড্ড নিচে তাকিয়ে কথা বলছো। হ্যাঁ, আমার এখানে আসতে গেলে আমার এরিয়াটার নাম হলো আমবাগান, আর আমার বাড়ি হলো 70 নম্বর আমবাগান, মন্ডলপাড়া লেন, হ্যাঁ, কলকাতা। কলকাতা 90। এটা গুগল ম্যাপে দিলেই আপনারা চলে আসতে পারবেন। টবিন রোডে নেমে বঙ্গলক্ষ্মী দিয়ে এসে বলে আমবাগানে যাব। আচ্ছা, যে কোনো লোক বলে দেবে যে আমবাগানে চলে আসবে। ঠিক আছে। কাকার কিছু কাঁটার স্পেশালিটি আছে। কাকা আপনি যদি একটু বলেন যে কোথায় কোথায় আপনি কাঁটা দেন, মানে আপনার কাঁটা হয়তো অনেকেই ইউজ করছে কিন্তু তারা জানে না যে অ্যাকচুয়ালি আপনার হাতের বাঁধা কাঁটা এটা। আমি বেশিরভাগ বাংলাদেশে সাপ্লাই করি, আর বাংলাদেশে এখন গন্ডগোলের জন্য এখন সাপ্লাই হচ্ছে না। আর উমাচরণ কর্মকারে আমি সাপ্লাই দিই। আমার স্থানীয় কিছু লোকাল শিকারি আছে, মানে মাল বিক্রি করে, তারাই আমার কাছ থেকে নিয়ে যায়। আর কিছু লোকাল শিকারি আছে, তারাও নিয়ে যায় আমার কাছ থেকে। বিস্তীর্ণ আপ টু বারাসাত থেকে শুরু করে আপ টু ওইদিকে নাগের বাজার, দুনিয়া চত্বরে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে যায়। ঠিক আছে কাকা, একটু কাতলা মাছের কাঁটা দিয়ে শুরু করব। আপনি যদি একটু কাতলা মাছের কাঁটাগুলো একটু তুলে তুলে আমাদেরকে দেখান। আমরা একটু ক্যামেরাটা নামিয়ে আপনার ওই ডেস্কের ওপর দিচ্ছি। আপনি একদম ডেস্কের ওপরে রয়েছে, এখানেই রয়েছে। এবার আপনি যদি একটু কাঁটাগুলো দেখান সবাইকে। এটা দেখুন 8 কাটা, এটা 8 কাটা, এটা বাঁধা হচ্ছে এখন, হয়েছে। এটা 8 কাটা, যে পুকুরি ফেলতে যারা দেয় তারা 8 কাটা ফেলে, মানে কোন লোকের লেভেলে এগুলো 8 কাটা ফেলে। এটা কত নম্বর কাটা? এটা হলো 14 নম্বর কাটা। আচ্ছা, এটা 14 নম্বর কাটা। হ্যাঁ, আর আপনারা দেখে নিন 14 নম্বর কাটা কিরকম। এটা কাতলা মাছের কাটা। এটা 6 কাটা। এটা কাতলা মাছের কাটা। আচ্ছা, কাতলা মাছের কাটা। এটা 6 কাটা, এও 14 নম্বর কাটা। কাকা এই কাঁটাগুলো কোথাকার কাটা? বা এইগুলো এটা হলো ইসের এই বাঁকুড়ার লাইনে, এইসব বাঁকুড়া থেকে আসে কাঁটাগুলো এখানে, এইসব কাঁটা। আচ্ছা, এখানে বিভিন্ন টাইপের বাঁধা হয়, বেঁধে বিক্রি করা হয়। আচ্ছা, লুজ আসে, মানে আপনাকে তো অর্ডার দিতে হবে তবেই আপনি বাঁধতে পারবেন। আমার অর্ডার পেশ করতে হবে, অর্ডার না পেশ করলে কোনো মাল হবে না। আচ্ছা, আর এই কাঁটাগুলো হলো রুই মাছের কাঁটা। এগুলো হলো অ্যাকচুয়ালি জাপানি কাঁটা। হ্যাঁ, জাপানি কাঁটা। এরকমভাবে এই যে রুই মৃগেল ধরার জন্য এগুলো 5-7 কিলো মাছ এর মধ্যে থাকবে এই কাঁটায়, আরামসে এই কাঁটায় আরামসে থাকবে। এই কাঁটায় রুই মৃগেল ধরছে। আর এই কাতলা মাছের কাঁটাগুলো কিরকম কি সাইজের মাছ ধরতে পারা যাবে? এই কাঁটাগুলো 8-10 কিলো, মানে পরিষ্কার পুকুরে 8-10 কিলো মাছ ধরতে পারবে। আচ্ছা, আর এগুলো 12-14 কিলো, 15 কিলো মাছ। এটা 14 নম্বর কাটা। হ্যাঁ, এটা 14 বড়, মানে এটা 13 নম্বর কাটা বলে। আচ্ছা, 13 নম্বর। হ্যাঁ, 13 নম্বর কাটা। এটা 8 কাটা। এটা 10-12-15 মাছ ধরতে পারবে। ঠিক আছে। এই আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিই, কাকার এখানে সব কাঁটা মেলায় লাগানো রয়েছে।
কাকা সব কাঁটাগুলোর, এবং কাঁটা ছাড়াও কাকা ছিপ টিপ বেঁধে দেন ওই যে ছিপ আছে সবার সামনে, ছিপই। এই ছিপটা এই যে এই ছিপটা এখানে এই যে ছিপ, কাকা বেঁধেছেন, এই যে এখানে আমার ভালো হয় এই ছিপ। এই যে ছিপ এই বাঁধা আলোর আছে। মধ্যে দেখো, আলোর মধ্যে। হ্যাঁ, এই আপনি লম্বা করে দেখতে পাবেন এই কাকা ছিপ বেঁধেছেন, পরিষ্কার একদম ফিনিশিং। আপনারা যদি চান যে 4টে ছিপ একই রকমভাবে বেঁধে দিতে পারবো, আমরা আবারও বলছি, আপনারা দেখে নিন। একই রকমভাবে যদি বাঁধতে চান, কোনো রকম ডিজাইন দিয়ে, 1000 রকম কালার রয়েছে, আপনারা অর্ডার দিলে কাকা সেটা বেঁধে দেবেন, কিন্তু একটু সময় সাপেক্ষর ব্যাপার। সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। কাকা এবার যদি আপনি একটা দেখান যে আপনি কাঁটা কি করে বাঁধেন। কাকা কতক্ষণ সময় নেবে তুমি একটা কাতলা মাছের কাঁটা বাঁধতে? 10 মিনিট, 15 মিনিট, 10 মিনিট হবে। তাহলে একটুখানি ওয়েট করো। তখন একবার উঠে দেখতো কাকার হাতটা পুরোপুরি আসছে কিনা। পুরোপুরি ডেস্কটা আসছে তো? এগুলো ওই আরামবাগ যাবে, আরামবাগ এগুলো। আচ্ছা এই বসিগুলো কালকে দিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, একটা বসি বাঁধা হচ্ছে। আচ্ছা, একটা হিসেব করে সুতো নিয়ে নিলে। আঙুলে ওটা কি দিলে দাদা তুমি, যাতে আঙুলে না গেঁথে গেঁথে যায়? এগুলো কি সব মুগো হচ্ছে? হ্যাঁ, এটা মুগো সব। আচ্ছা। মুগের বসি হচ্ছে, বাঁধা হচ্ছে। হুম, হুম আমার একটা মাপ আছে, হুম সেই মাপের নির্ধারণে সবাই আমি এক সুতোয় বাঁধবো। আচ্ছা আমি কোনো ডবল সুতোতে বাঁধবো না। আচ্ছা, সব কটা কাঁটায় তুমি এক সুতোতেই আমি বাঁধবে, এক তাই তো? সুতোতেই বাঁধবো। আচ্ছা আমার আমার কোনো বিভিন্ন কোনো সুতো নেই। যদি আচ্ছা। একটা সুতো কেটে যায় তাহলে আবার সেই সুতো বসিটাকে বাতিল করে দিতে হবে, আচ্ছা আবার দুবার করে করতে হবে। আচ্ছা আর ওই সিঙ্গেলের বসি যদি গাঁথা হয় তার সময়ের ব্যাপার, রুটি রুটকারি খাওয়া মুশকিল। এটা হলো কুইক পদ্ধতিতে। আচ্ছা, কুইক পদ্ধতিতে, মানে একটা কাঁথা বেঁধে নিলে তারপর আবার একটা বাঁধছো? আমার বাঁধছি, এক সুতোয় বাঁধবো আমি। আচ্ছা, এটা তোমার মাপ আছে, তুমি আমার মাপটা মাপ নিয়ে আছে, নিলে? হ্যাঁ, বাহ, আমার মাপে আমি বাঁধছি। হুম, আমার একটা মাপ আছে। অসাধারণ। তাড়াতাড়ি কথা বলতে বলতে দুটো কাঁটা অলরেডি বাঁধা হয়ে গেল, 3 নম্বর কাঁটাটা বাঁধছে কাকা। হুম। মানে এটা একটা, বলতে গেলে এটা একদিনের ব্যাপার নয়, এটা বহু বছর ধরে বাঁধার পর এই স্কিল সেটটা এসেছে কাকার। মানে শ্যামল কাকা সত্যি এটা দেখেও মনটা একদম শান্তি হয়ে যায় যে কীভাবে তুমি কাঁটাটা বেঁধে ফেলছো এত সহজভাবে পদ্ধতিতে। এটা হলো কুইক পদ্ধতি। একদম কুইক পদ্ধতি। 3টে কাঁটা হয়ে গেল। পদ্ধতিতে বাঁধা। হুম, 4টে চলছে। হুম, 4 নম্বর কাঁটাটা চলছে। কুইক আমি অনেক দিন বাঁধতে ধরেই হবে। সবারকে মানে তোমার কাঁটা বাঁধা এবং তোমার কাঁটাগুলো দেখাবো ভাবছিলাম, তো সময় হচ্ছিল না, সময় অনেক দিন ধরেই করে উঠতে পারছিলাম না, তো আজকে সময়টা থাকতে চলে এলাম। হিউজ তোকে তো অর্ডার দেবে। আমাকে অর্ডার দেবে না কাকা, সব ফোন তোমার কাছে আসবে, ঠিক আছে? আমাকে কেউ কোনো অর্ডার দেবে না, তোমার ফোন নাম্বার, তোমার ডিটেলস দিয়ে দেওয়া হবে, লোকে তোমাকেই ফোন করবে, তোমার কাছেই আসবে, তোমার থেকেই কাঁটা নেবে। আমি খালি চাইছি যে আমি যে কাঁটায় মাছ ধরি, যেখানে আমার কোনোদিন কোনো মাছ খোলেনি বা কোনোদিন কাঁটা ভাঙেনি বা কোনোদিন আজ পর্যন্ত এরকম হয়নি যে মাছ লক হলো না বা আমি তো কোম্পানি থেকে মাল তুলি। হ্যাঁ মা আমি তো এই লোকাল দোকানদার থেকে মাল তুলি না। আমি তো ফ্যাক্টরি থেকে মাল তুলি। আমার মাল আমি এইসব লোকাল জায়গা থেকে মাল আমি কমই, মানে নেই তো নাই বলতে চলে। হ্যাঁ, এবার দেখে, এবার আমার জানি আমার চেক করা বসি আছে, আমি যে লোককে দেবো যে বসিটা আনসার্টেন হয়তো দেখা গেল অনেক সময় হয়ে যায়, একটু গন্ডগোল হয়ে যেতে পারে এক একটা বসি। এক একটা বসি তো হয়ে যায়। কেন এখনকার আর তার তো আর বাইরে থেকে আর আসে না, এখন ইন্ডিয়ান তার। আচ্ছা, ইন্ডিয়ান তার হয়তো দেখা গেল তার টেম্পার দেওয়া, কোম্পানি টেম্পার দিয়েছে। একটা উপরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে 5টা কাঁটা একদম পরপর লাইনে আছে। 6 নম্বর কাঁটাটা একটু বেশি ওপরে বেঁধেছো, আমার মনে হয় ওটাই জোথা বানাবে। আছে, ওইটাই জোতা হবে, হ্যাঁ। ওইটার মধ্যেই ঢুকবে, এটার জন্য বড়। আচ্ছা আচ্ছা, ওইটাকে ছড়িয়ে দাও। ওইটাকে সরিয়ে দাও। ওইটা কিসের জন্য? ওইটা বসি বাঁধি না, বসে থাকি তো ওই তারের মধ্যে ঝুলিয়ে দিই। আচ্ছা, ওইটা দিয়ে তো এই হয়ে গেল 6টা কাঁটা বাঁধা। 6টা কাঁটা এবার হয়ে গেল তো? টুপিটা বানাবে কাকা। মানে হ্যাঁ, এটা হ্যাঁ, মানে টুপিটা- এত তাড়াতাড়ি, এটা 4 মিনিটও হয়নি, মিনিট 3-এর মধ্যে। এবার ঝুঁকিটা হবে। হ্যাঁ, এবার
জিনিস জোগাড় করে নিতে হবে, তাড়াতাড়ি হবে। হুম। এই সুতোটাকে ভরবো ওই জুতাটার মুখে, আচ্ছা এই সুতোটাকে ভরবো। আচ্ছা ওর মধ্যে কিভাবে ভরবো সেটা দেখে নাও। হয়ে গেল। হুম এবার আমি মেশিনটায় লাগিয়ে দিলাম, এইভাবে তাড়াতাড়ি হবে। হুম এই সুতোটাকে ভরবো ওই জুতাটার মুখে, আচ্ছা এই সুতোটাকে ভরবো। আচ্ছা ওর মধ্যে কিভাবে ভরবো সেটা দেখে নাও। হয়ে গেল। হুম এবার আমি মেশিনটায় লাগিয়ে দিলাম, এই মেশিনটায়। আচ্ছা এই মেশিনটা প্র্যাকটিস দীর্ঘদিন করতে হবে, নাহলে প্র্যাকটিস না করলে করতে পারবে না। আর অনেকে যারা বসি বাঁধে তারা এই গ্রিলে বাঁধে, এই আচ্ছা। গ্রিলে বাঁধে বসি, আচ্ছা হুক লাগিয়ে, আচ্ছা। এরকম একটা হুক লাগিয়ে বাঁধে। আচ্ছা আমি সেই বলে গ্রিলে তো বাঁধি না। আমার এই বসি আমি যত প্র্যাকটিস করে নিয়েছি আমার এই মেশিনে, আচ্ছা সবাই এই মেশিনে পারবে না। আচ্ছা এই মেশিনটা আচ্ছা আমি এক পাক ঘুরালে 20 পাক ঘুরি। আচ্ছা এটা এক পাক ঘুরালে 20 পাক ঘুরিয়ে বসিটা আচ্ছা, এটা পাক খাইয়ে নিচ্ছ তুমি, তাই তো? হুম। এক একটা বসি এবার পাক খাওয়ানো এবার চলছে। পাক খাইয়ে নিলাম। আচ্ছা ছটা বসি আমার জায়গায় হয়ে যাবে। এটা হলো কুইক পদ্ধতি। আমার এই মেশিনেই সব বসি লেগে থাকে। আচ্ছা ওই অন্য জায়গায় লাগায় ধরে এই করে করবো, হাতে পাকাবো, সেই জিনিস নয় এটা। আচ্ছা কিন্তু এই যে মেশিনটা এই যে পাকটা দেবো, পাকটার একটা মানে মাপ আছে। টাইমিং আছে। টাইমিং না হলে কেটে যাবে শুধুটা ফট করে, হুম যে কোনো মধ্যে কেটে যেতে পারে। কেটে গেলে বসিটা শেষ, আচ্ছা, কেটে গেলে বসিটা শেষ হয়ে যাবে। সেইটাই তুমি স্ট্রেনটা দেখে নিচ্ছ হাত দিয়ে দিয়ে দেখে কতটা নিচ্ছি পাক যে আমার হয়েছে না কতটা হচ্ছে। পাক দিলে কতটা বসির খারাপ থাকবে, আচ্ছা কতটা বসির কোয়ান্টিটি হবে, আচ্ছা এটা দেখে নিলাম। হ্যাঁ, হুম এবার দেখে নেওয়ার পর এবার এই মাপে যতটা সুতো আছে বসি আছে এই অনুযায়ী ঘোরাবো। এটা হচ্ছে লাস্ট কাঁটাটা, যেটা জোথাটার মাথাটা হবে যার সাথে। এইটার জন্য মাথাটা হবে এই যে আচ্ছা, ওইটাই হচ্ছে জুতার মাথা, যেখানে আর কি আমাদের ওয়েটটা ঢোকে। বেডটা হবে। এই সুতোটা এখানে ভরে নিলাম, আচ্ছা ভরে নেওয়ার পর এবার সুতোটাকে করে দিলাম, এই সুতোটাকে গিট দিয়ে দিলাম, এবার ঘুরবো। আচ্ছা, মানে এইটাই যাবে ওই এইটাই জুতাটার যাবে, সাথে। এটার ভিতরে সুতোটা ভরে দিলাম এটা। আচ্ছা, এটার এবার- সাথেই এবার ঘুরবে। মজবুত করার জন্য এই এবার পাক এই- দিচ্ছ। হ্যাঁ, পাক দিচ্ছি, পাক দিয়ে এই করে দেবো। এটার ডবল হয়ে গেল, আচ্ছা 4টে সুতো হয়ে গেল। দুটো এটা যাচ্ছে মুখে যাচ্ছে, আর দুটো এই সুতো যাচ্ছে। আচ্ছা, হয়ে গেল বসি, এই দেখো, বসি রেডি হয়ে গেল, তাই তো? বসি রেডি হয়ে গেল। এবার এইগুলো দিয়েই তুমি এবার এক একটা করে। এক একটা দাঁড়াও, কিন্তু এর মধ্যে থেকে ছাড়ছে না। আমার এটা এক পাক ঘোরালে 20 পাক ঘুরবে। হুম ঠিক আছে। একটা ছেলে ছিল, বুঝলেন তো? হুম সে আমাকে একদিন এসে বললো, সমগ্র আমি ব্যবসা করবো। এখন কি করবি? আমি তো বেকার ছেলে, কাজ করবো। কাজ করবি, শিখবি, সে কোনো অসুবিধা নেই। কেউ যদি শিখতে চায়, করে খেতে চায়, হুম আমার ভাত তো কেউ মারতে পারবে না। কি একদম। আমার ভাত কেউ মারতে পারবে না, এইটুকু গ্যারান্টি। তুমি কাজ করে যদি কাজ করে খেতে পারো, কোনো ব্যাপার না। এলো, অনলাইনে কাজ করলো, সে বেটা কি করছে, ফ্লিপকার্টে মাল বিক্রি করবে। আচ্ছা আমি বললাম ফ্লিপকার্টে মাল বেচতে গেলে কিন্তু তোর মাল কিন্তু ছেড়ে দেবে। ফ্লিপকার্টে মাল বেচতে পারবি না, তুই পেমেন্ট পাবি না। হুম মাল দিয়ে আমার বসি দিয়ে আমার পেমেন্ট পাচ্ছে না। আচ্ছা এইবার আমি বললাম তুই বাইরের যদি অর্ডার নিস, যদি আনকমন মাল অর্ডার নিস, ধরুন এইসব মাল সচরাচর অর্ডার না, দেখ হাতে পাতে ফুটে না যায়। আচ্ছা, এইসব মাল সচরাচর অর্ডার অনেকে হয় না, আচ্ছা হয় না। আর তুই অর্ডার নিয়েছিস যখন, মালটা পেমেন্ট নেই, পেমেন্ট নিল না, বুঝলে? হ্যাঁ। মাল আর সে পেমেন্ট আর মালও নিল না, বুঝলে? মালও নিল না। এবার কি হলো, এবার
মাল পড়ে রইল। আবার ফ্লিপকার্টে মাল দিল, সেই মাল কোথায় গেল কোনো কিছু খুঁজেই পাওয়া গেল না। আচ্ছা, খুঁজে পাওয়া গেল না। লাস্ট টাইমে কী করলো, সে কাজ ব্যর্থ করলো না, একটা মেয়ে নিয়ে পালিয়ে গেল। এই রে। মেয়ে নিয়ে পালিয়ে গিয়ে দেশে চলে গেল, আর তাও আবার বিহারি মেয়ে। বাস 2 দিন পরে সেই মেয়েরাও পালিয়ে গেছে। যা। আচ্ছা, সে মেয়েটা পালিয়ে গেছে, দেশে দেশে কাজ করছে। তো কাজকর্ম সব কেন, আমি বললাম, শিখলে তো করতে পারি। আর আমি বললাম, আমি আর কদিন কাজ করব, আমার তো আর বেশি দিন কাজ করার মুখ ক্ষমতা, বয়স হয়ে যাচ্ছে। ইচ্ছা হলো করলাম, অত তো করতে পারবো না। জুতা থেকে শুরু করে, হ্যাঁ তুমি তো জুতাও বানিয়ে দাও, জুতা ছিপ বাঁধা থেকে শুরু করে কাঁটা, জুতা আছে, সেটা নয় দেখবো, তুমি এটা বেঁধে নাও, তারপর নয় জুতাগুলো দেখবো। এই যে জুতা। হ্যাঁ জুতা দেখবো, জুতা তো আমি নিজেও নিয়ে গেছি তোমার কাছে তাড়াহুড়োতে, এই তো মাছরাঙা 4টে জুতা নিয়ে। হ্যাঁ, 5,000 জুতার অর্ডার দিয়েছি। 5,000 আচ্ছা বাইরে কাটা আছে। আচ্ছা, এই হয়ে গেল বস্যি, এই বস্যি হয়ে গেল। এখন বস্যিটা জড়াবো, একটা সুতো জড়িয়ে দেবো, জড়িয়ে দিয়ে একটা পুঁথি লাগাবে। পুঁতি লাগিয়ে দিলাম। এই যে পুঁতি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে 10 মিনিট 57 সেকেন্ড হয়েছে, মোটামুটি কাঁটা বাঁধা কমপ্লিট। এরপর যা করবে ফিনিশিং, মানে কাঁটাগুলোকে ছটা কাঁটাকে ছড়িয়ে দেওয়া হবে এবং তাতে সুতো দিয়ে টাইট করে তাতে আঠা লাগিয়ে কাঁটাগুলোকে এমন করে দেওয়া হবে যাতে লাড্ডু ফেলার পর কাঁটাগুলো ওইভাবেই থাকে এবং কাতলা মাছ আসার পর সে বুঝতে পারবে যে সে কি খেলো। মানে এত তাড়াতাড়ি যে ছকাটা বাঁধা যায় এটা আমরা ভাবতেই পারছি না। আমরা ফেলি, কিন্তু কাঁটা বাঁধা যে কতটাই আর কি প্র্যাকটিস বা কতটাই অভিজ্ঞতার ব্যাপার সেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে বারবার বলি, এটা কিন্তু কাউকে কিভাবে বাঁধছে সেটা শেখানোর জন্য আমরা বাঁধছি না। আজকে কাকা বেঁধে দেখাচ্ছে যে কত তাড়াতাড়ি কাকা কাঁটাটা বাঁধছে এবং কত বছরের অভিজ্ঞতা হওয়ার পর একটা কাঁটা একটা মানুষ এত তাড়াতাড়ি নির্ভুলভাবে কোনো রকম কোনো প্রবলেম না হওয়াতেই বেঁধে ফেলতে পারে। আপনারা দেখতে থাকুন। আচ্ছা কাকা, এই কাঁটাগুলো যদি কেউ তোমার থেকে কিনতে চায়, ঠিক আছে, মানে এই কাতলা মাছের কাঁটা বা রুই মাছের কাঁটা, ধরো কাতলা মাছের 14 নম্বর কাঁটার কথাই আমি বলছি। 14 নম্বর কাঁটা কিনতে গেলে অর্ডার দিতে হবে। একটা সেট 35 টাকা সেট লাগবে। 35 টাকা সেট লাগবে, ঠিক আছে। যদি কেউ বাল্ক অর্ডার দিতে চায় তখন নয় তুমি তার সাথে কথা বলে একটা ইয়ে করতে পারো। এগুলো উমাচরণের দোকানে গেলে কিরকম দামে বিক্রি হয়? 50-60 করে বিক্রি করে। আচ্ছা, ভজার কাছে এখানে পাশে একটা দোকান আছে, সে 50 টাকার নিচে 1 পয়সা কম বেচে না। আমি ম্যানুফ্যাকচারিং করি, লোকে যেন মাছ ধরতে পারে তার জন্য কম পয়সায় বিক্রি করি। একই মাল দেবো, ওই 50 টাকা করে বেচবে। আচ্ছা, এই মাল উমাচরণের 50, 60, 70 যা যে কাছে যা পেলো নিয়ে নেয় ওরা। ওদের একটা ব্যবসা, মনোপলি ব্যবসা। একবারে 2000-3000 বসি একবারে দিয়ে দিল। আচ্ছা, ওদের তো কোনো ব্যাপার নেই, ওদের খরিদ্দার কাস্টমার আছে, ওরা দিয়ে দেয়, ওরা বাংলাদেশেও পাঠিয়ে দেয়। তো কাকা দর্শককে, প্রত্যেক দর্শকগণ মানে আমার চ্যানেলে যারাই দেখবে, আমি 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 তোমাকে কনফার্ম করতে পারি যে লোকে তোমাকে অনেক ফোন করবে, ঠিক আছে, কাঁটা নেবার জন্য। তুমি একটু তাদেরকে এন্টারটেইন করো, আর তারা যখন ফোন করবে একবার জিজ্ঞেস করো যে কোথা থেকে তারা এটা জানতে পারলো, ঠিক আছে। আমি তো তোমার কাছে মানে আজকের নয়, আর আমি তো আসতেই থাকবো। নাম্বার আমি নোট করে রাখবো। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করে নিও, নাম্বার নোট করে নেবো। হ্যাঁ, সে আমি খবর দিয়ে দিই যে অমুক জায়গা থেকে ফোন করেছিল। সে আমাকে তুমি খবর না দিলেও হবে, যদি কোনো কাস্টমার আসে তোমার কাছে
এই ভিডিওটা সে তো- দেখে সে তো আমাকে তুমি বলবে। তাদেরকে একটু স্পেশাল কিছু বলবে। অফার বা একটু ইয়ে করে দিও, যদি offer- ছোট্ট শিকারী বন্ধুরা আসে যে নতুন নতুন মাছ ধরতে শিখেছে, হুম। তাদেরকে একটু কাঁটা ছাড়াও আরও তুমি যেরকম টিপস আমাদের দাও যে কোন পুকুরে এখানে কীরকমভাবে মাছ খায়, ভাষা ফেলা। একটা কথা আপনাদের বলে দিই, ভাষায় মাছ ধরতে গেলে ভাষা ঠিক আছে। আমার কাছে ভাষা আর ফিডার, হ্যাঁ ফিডার আমি দেখাচ্ছি, ভাষা ফিডার, হ্যাঁ মানে টপ আপ আমি তৈরি করি, টপ আপও বিক্রি করি। টপ আপ বলতে দেখাচ্ছি আমি, এই সকালবেলায় এগুলো রেডি করেছি। তাই তো দেখছি। বাংলাদেশ যাবে নাকি? না এই যাবে উমাচরণে, হিমাচলে? উমাচরণ কর্মকারে যাবে। সব আটকাটা আছে। আর কটা দিন আগে আসলে মনে হয় কয়েক হাজার বস্তি ছিল। হ্যাঁ সে তো আমি নিয়ে গেলাম, তো আমিও তো নিজে এসে তুই নিয়ে গেলি তখন ছিল তো। হ্যাঁ 25 পিস নিয়ে গেলাম, যে বাংলাদেশের হ্যাঁ কাঁটাগুলো পড়েছিল। হ্যাঁ যাই হোক, এই জন্যই আমি এলাম যে অনেকে অনেক দোকান থেকে কাঁটা কেনে, আমি তো দেখেছি সব জায়গায় কাঁটা দিয়ে কাতলা মাছ ধরা বা লাড্ডু টোপ ফেলা খুব ডিফিকাল্ট হয়। তো আমি সেই জন্যই চাইছিলাম যে আমার চ্যানেলের অনেক দর্শকেরা দেখে যে হ্যাঁ, এই দর্শকরা অনেক দূর দূর থেকে দেখবে। তো কেরল ফেরল যদি ছেড়ে দিস অনলাইনে, হ্যাঁ ইউটিউবেই তো ছাড়বো, এবং ইউটিউবে ছাড়বি তখন দেখবি বেশিরভাগই কেরল থেকে, হ্যাঁ তারপরে বা মধ্যপ্রদেশ এসব জায়গা থেকে আসবে, বা মুর্শিদাবাদ এইদিকে, আসাম, আর ওইদিকে ত্রিপুরা। এর আগে ত্রিপুরা থেকে এসেছিল, তাই পেমেন্টের মানে এইসবগুলো বাইরে থেকে এগুলোকে পেমেন্ট আগে নিতে হয়, এগুলো সেটা পেমেন্ট আগে অবশ্যই। নিতে হয়, যেহেতু আমি চিনি না ওকে তাকে। এবার যারা যারা এই মালটা দেখেছে তারা নিশ্চয়ই অর্ডার দেবে। এই যে কাঁটা কমপ্লিট হয়ে গেল, আপনাদেরকে দেখিয়ে দিই। আশা লাগিয়ে দিই, কাঁটাটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে, একটু আঠাটা লাগালেই কাঁটাগুলো সোজা হয়ে যাবে। সোজা ওখানে লাগাবো না, গোড়াতে লাগাবো, গোড়াতে লাগাবো, এছাড়া কোথাও লাগাবো না। আবারও আপনাদের দেখিয়ে দিই, এখানে লাইন দিয়ে বাঁধা আছে কাঁটা। আপনারা চাইলেই শামুকাকে ফোন করে, কিন্তু আপনি যদি বলেন যে এক্ষুনি চাই আমার কাঁটা, তাহলে হয়তো দিতে পারবেন না, যদি থাকে তবেই দেবেন। আপনাকে একটু অর্ডার দিয়ে যেতে হবে, অর্ডার দেওয়ার পর কাকা এসে, কাকার কাছে এলে কাকা কাঁটা তৈরি করে দেবে। এগুলো সব মুখ ঘুরিয়ে দেবে, এগুলো জাস্ট বেঁধে রেখেছে তাই এরকম। কাকা এগুলো প্লাস দিয়ে তুমি মুখ ঘুরিয়ে দেবে তো সব? হ্যাঁ হ্যাঁ এই যে কাকা প্লাস দিয়ে অলরেডি ঘোরাচ্ছে। এই যে মুখ ঘুরিয়ে দিচ্ছে দেখছেন, এর মানে কাঁটা একদম রেডি হয়ে গেল। তারপর আঠা দিয়ে দেবে, সেই কাঁটা আর কোনোদিন ঘুরবে না। কাকা তুমি লাইলন সুতোতেও তো বেঁধে দাও যদি কেউ চায়। লাইলনও বাঁধা হয়, সব রকম সাধারণ দেখতে কাঁটা। এই যে এই কাঁটাটা রেডি হয়ে গেল আমাদের। এই যে কাঁটাটা দাঁড়া বাবান, একটু ভালো করে ধর, এই কাঁটাটা দেখানো খুবই দরকার, লোকে দেখতে পারবে যে কীরকম ফুলের মতো কাঁটাটা হয়ে রয়েছে। এই দেখুন কাঁটাটা পুরো ফুলের মতো হয়ে রয়েছে, আপনাদের দেখাই 6 কাঁটা। এই কাঁটাতেই আমিও মাছ ধরি, আপনারাও মাছ ধরে খুবই আনন্দ পাবেন, খুবই মজা পাবেন। ফিডারের বল, এই যে মাছের যে ফিডার তৈরি হয়, হ্যাঁ ফিডার Pop up ball। টপ আপ বল, এই যে পপ আপ বল কাকা নিজেই তৈরি করে। এই ইও দাঁড়া দেখাচ্ছি, এখানে আছে আস্তে বাবা, এই যে স্প্রিং ফিডার, স্প্রিং ফিডারও কাকা নিজেই তৈরি করেন। তো আপনারা যদি চান যে পপ আপ কাঁটা বা স্প্রিং, কাকা বলো তুমি কত বছর ধরে কাঁটা বাঁধছো? কাটা প্রায় আজকে 26-27 বছর ধরে বাঁধছি। 26-27 বছর ধরে তো আমি মাছ ধরছি না, তুমি 26-27 বছর ধরে শুধু কাঁটা বাঁধছো।
তাহলে মানে তার আগে আমি নিজে বেঁধে বেচতাম, হ্যাঁ। ব্যবসা করতাম না, নিজে হ্যাঁ। বেঁধে মাছ মাছ ধরতাম। ধরতাম। মাছ ধরতাম, তার প্রায় ধরে নাও প্রায় 40-40 হবে, 40-এরও বেশি হবে। তো তখন থেকে মাছ ধরে রাখতাম। আমার জন্ম ছিল আসামে, আসামেই আমি মাছ ধরতাম। আসাম থেকে এখানে এসেছি, এখানে এসে মাছটা ধরছি। আসামে ছিলাম, আসামেই ব্রহ্মপুত্র নদীতে ধারের বাড়ি আমার ছিল। আচ্ছা। ওইখানেই মাছ ধরতাম, ওইখান থেকে প্রেরণা মাছের। এই কাঁটাগুলো কি কাঁটা তুমি রেখেছো? এগুলো জাপানি কাঁটা, এগুলো হলো জাপানি, এগুলো এগুলো স্টিল, এগুলো এগুলো হলো ব্ল্যাক, এগুলো ব্ল্যাক, সব জাপানি টনসন। আচ্ছা। এগুলো জাপানি টনসন, এগুলোকে ওই 5 কাটা করে বাঁধা হবে। আচ্ছা। বাঁধা হয়ে এই দামোদর নদীতে ধরবে। আচ্ছা, দামোদর তোমাকে অর্ডার দিয়ে গেছে? অর্ডার দিয়ে গেছে। এগুলো বলছে রুই মাছের কাঁটা, রুই মাছের মৃগেল কাঁটা, মাছের কাঁটা। রুই মৃগেলের কাঁটা এটা। কাঁটাগুলো দেখে নিন আপনারা সব। বিভিন্ন রকমের কাঁটা আছে, আপনারা যদি চান তো আসবেন, এসে কাকার সাথে কথা বলে যেরকম কাঁটা আপনাদের লাগবে সেরকমভাবে কাকা বেঁধে দেবে। সব রকম খুব একটা টাকা বেশি কাকা কোনোদিনই কারোর কাছ থেকে চান না। জাস্ট শখে, এখনও মানে কাকার বাঁধার কোনো দরকার নেই। এই ঘরটা, পুরো ঘরটা আপনাদের আমি দেখাচ্ছি। এই পুরো ঘরটা কাকা শুধু নিজের জন্য রেখেছে, এবং এই বাড়িটা একতলা ছিল, এখন দোতলা বাড়ি করেছে কাকা। কাকা করে এই নিজের বাড়িটা পুরো মানে শুধু শুধু মাছ ধরার মানে কাঁটা, ছিপ, এই কাকার যাবতীয় জিনিসপত্র হ্যানত্যান হাবিজাবি সবই রয়েছে। কাকা নিজেও মাছ ধরেন। মানে এটা একটা অসাধারণ ব্যাপার, মানে এই অভিজ্ঞতা না থাকলে মানুষের এরকম জিনিস কেউ করতে পারে না। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি কাকার নাম্বারটা দিয়ে দেবো সবাইকে। কাকা, যদি তুমি একটু তোমার ফোন নাম্বারটা সবাইকে বলে দাও। 8017267289। আচ্ছা আমার মোবাইল নাম্বার। আচ্ছা, 8017267289। আর কাকা তুমি কোনো রকম অনলাইন পেমেন্ট তো নাও না, যেটা আমি জানি। না, কাকা এখনো পর্যন্ত অনলাইন পেমেন্ট ইউজ করতে পারছে না, কিন্তু আপনারা যদি কেউ ফোনপে বা গুগল পে থেকে থাকেন, এসে কাকার একটা অনলাইন পেমেন্টের ব্যবস্থা করে দিয়ে যান, যাতে লোকে দূর থেকে অর্ডার দিয়ে পেমেন্ট করে মানে আসতে না হয়। একবারই এসে নিয়ে যাবে, একবার এসে অর্ডার দিয়ে যাবে, একবার এসে করে যাবে। যেরকম আমরা ফোন করে বলে দিলে কাকা করে দেয়, কোনো অসুবিধে হয় না। আশা করি আপনারাও সেরকম সম্পর্ক কাকার সাথে করে রাখতে পারলে কোনো সময় মানে কাকা না বলে না কোনো দিনই কাঁটা ধরার জন্য, মানে কাঁটা নেওয়ার জন্য। যাই হোক, আজকে এইটুকুনি রাখলাম। আর একবার আপনাদের দেখিয়ে দিই কত রকম কাঁটা, কি বিভিন্ন জিনিসপত্র কাকার কাছে সব রয়েছে। এগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে কাঁটাগুলো, দেখুন হয়তো একটু মুখগুলো ঘোরাবেন। ছিপ বাঁধা, নানান রকম সুতো, সব রকম বসছি, মানে জুতা ফোতা হ্যান ত্যান। এই যে কাকার হাতে বানানো জুতা, জুতা, মুগা, নাইলন, যেরকম জুতা চাইবেন আপনারা সেরকম মোটা জুতা কাকা সরু। বানিয়ে দেবে। মোটা সরু, দূরে ফেলার জুতা, কাছে ফেলার জুতা, মৃগেল মাছের জুতা। এই জুতা, স্প্রিং জুতা, বেলে কাটার ফেলার একদম আইডিয়াল জিনিস। একদম মোটা জুতা। 15-20 কিলো মাছ থাকবে, বাহ 15-20 কিলো মাছ থাকবে এই জুতা। বাহ, স্প্রিং জুতা পাকানো, এসব ফক্স সুতার জুতো, ফক্স সুতো, আচ্ছা ফক্সের, নো লাইলন গার্ড, আচ্ছা। লাইলন গার্ডের না। ঠিক আছে কাকা, এই অবধি রাখলাম। আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো। দেওয়ার পর আশা করি তোমার কাছে অলরেডি শিকারী বন্ধুরা ফোন করতে শুরু করবে। তুমি এবার একটু সামলো, ঠিক আছে? তোমাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, এবং তুমি এইভাবেই আমাদেরকে কাঁটা দিতে থাকো যতদিন আমরা মাছ ধরছি।